সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা, এই ৩ গ্রাম নিয়ে যে কলিকাতা নগরীর পত্তন হয়েছিল এ আমাদের অজানা নয়। এবং কলিকাতা থেকেই যে আজকের কলকাতা, তাও আমাদের সকলেরই জানা। তবে অনেকেরই মতে কালীঘাট থেকে কলকাতা নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের কাছেই অন্য আরও একটি তত্ত্ব রয়েছে, কালীকোঠা বা কালীকোট্টা, অর্থাৎ কালীর কোঠা বা ঘর থেকেই সাহেবী বিকৃতি থেকে কলিকাতার উৎপত্তি। যদি ধরে নিই যে কালীক্ষেত্র থেকে কলিকাতা নামটা এসেছে, তাহলে প্রশ্ন আসে যে মা কালীর নামেই কেন এই জনপদটা নামাঙ্কিত হলো? নথিবদ্ধ উল্লেখ এবং পুরাতাত্ত্বিক প্রমাণ বলছে যে ২০০০ বছরেরও বেশি সময় ধরে এই ক্ষেত্রটির নাম ছিল কালীক্ষেত্র। প্রায় ২০০০ বছর আগে সরস্বতী এবং আদি গঙ্গায় বাঙালি বণিকরা বাণিজ্য করতে যেতেন, যেমন সিংহল, জবদ্বীপ, মালদ্বীপ, সুবর্ণদ্বীপ, ক্রিট, রোম, গ্রিস, মিশর ইত্যাদি জায়গায়। সেই সময় এই শহরতলির জনপদটি কি নামে পরিচিত ছিল? সেই উত্তর রয়েছে গ্রিক দার্শনিক এবং গণিতজ্ঞ টলেমির বিবরণে। তার বর্ণনা অনুযায়ী এই জনপদটির নাম ছিল কলিগ্রামাম, যার বাংলা করলে হয় কালীগ্রাম। এই নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে ২০০০ বছর আগেও আমাদের জাতীয় জীবনে কালী নাম এতটাই প্রাসঙ্গিক ছিল যে জনপদের নামই ছিল কালীর নামে। কালীঘাটে মায়ের মূর্তিটি সেই বহু প্রাচীন শিল্পরীতির নিদর্শন বহন করে। সেন যুগে কালীঘাটের নবনির্মাণের সাথে বল্লাল সেনের নাম জড়িয়ে রয়েছে। এই কালীক্ষেত্রই আইনি আকবরীর সময়ে কালীকোটা নামে পরিচিত ছিল, যা থেকেই আজকের কলকাতা নামের উৎপত্তি।